আল্লাহ পাকে শুকর, যত প্লেনে চলাফেরা করছি আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজও কাজা হয় না। এক ওয়াক্ত না। বালেগ হওয়ার পর থেকে, হুশে আসার পরে কোনদিন হুশ অবস্থায় নামাজ কাজা হয়েছে আলহামদুলিল্লাহ মনে পড়ে না। কোন মোমেন নামাজ না পড়িয়ে পারেই না, পারেই না, সম্ভব না। বলতেন হুজুর আমরা গরিব মানুষ, কাজ করি, জামা থাকে না, গঞ্জি থাকে না, শরীরের মধ্যে ময়লা থাকে, নামাজ পড়বো কিভাবে? গরিব বাবা, ও আমার গরিব বাবা, তোমার জামা নাই, টুপি নাই, শরীরের মধ্যে ময়লা ধুলা, কিন্তু কাপড় পাক, কাপড়, এই অবস্থায় উজু করিয়া তুমি মাটির মধ্যে সেজদা করো। আল্লাহর কসম করে বললাম, এই এসির মধ্যে বড়লোকরা সেজদা করলে যেই খুশি মাওলায় না হবে, ওই গরিবের বিনা জামায় বিনা টুপিতে মাটির সেজদা মাওলায় তার চেয়ে বেশি খুশি হয়ে যাবে। আমার মাওলায় বেশি খুশি হয়ে যাবে। এতটুকু হুঁশ থাকতে পারে না? শুধু প্রসাব করবা যখন একটু খেয়াল রাখবা যেন আমার কাপড়টা অপবিত্র না হয়, শুধু এতটুকু খেয়াল রাখো। ঢিলা নাই, হঠাৎ কাগজ নাই, পেপার নাই, লঙ্গি আছে। লঙ্গির যে সেলাই স্থান আছে না, যেখান থেকে সেলাই হয় চিহ্ন রাখার জন্য, বাস এখান থেকে একটু বটো, এই যে সেলাই স্থান, বইটা নাও, বইটা প্রসাবের পরে ঢিলা হিসেবে ব্যবহার করো। কাপড় ঠিক না, চিহ্ন তো আছি, সিলাইয়ের জায়গা নিচ্ছি, বইটা ব্যবহার করো ঢিলা হিসাবে। যখন পানির কাছে যাবা জায়গা ধুইয়া ফেলাও, জায়গা ধুইয়া ফেলাও, কাপড়ও পাক, ঢিলা নেওয়াও শেষ, নামাজও কাজা হবে না। হুশ থাকা চাই। মোমেন কোনদিন বেহুশ হতে পারে না, মোমেন হুশমান থাকা চাই। তুমি যাবা বরিশালে, যাবা চিটাগাঙ্গে, তুমি এমন সময় গাড়ির টিকিট করো যে সময় নামাজ রক্ত না বাজে, নামাজ রক্ত না বাজে, এই খেয়াল করে গাড়ির টিকিট কাটো। এর হুশ থাকা চাই মুমিনের। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি যখন সৌদির থেকে বাংলাদেশের দিকে আসতাম, কেন সৌদির থেকে বাংলাদেশের দিকে যখন আসে তখন পূর্ব দিকে প্লেন আসে, আর যাওয়ার সময় পশ্চিম দিকে যায়। তা পূর্ব দিকে আসলে সূর্য তাড়াতাড়ি উদিত হয় না, বুঝেন নাই? যত এদিকে যাবেন তত সূর্য তাড়াতাড়ি উঠবে, যত এদিকে যাবেন তত সূর্য দেরিতে উঠবে। তাহলে এর জন্য সৌদির দিকে যাওয়ার সময় যদি আপনি জোহরের সময় রওনা করেন, তা জোহরের রক্ত অনেক লম্বা পাবেন, কেন সূর্য যাইতে যাইতে সময় বেশি লাগবে। কিন্তু ধরে নেন আপনি যদি পূর্ব দিকে আসেন তাহলে দেখবেন জোহর রক্তের সাথে সাথে চলে গেছে। তখন আব্বাজান রহমাতুল্লাহ কি বলতেন, আমি সবসময় তাকায় থাকলাম সূর্যের দিকে, ফজরের সময় খাস করে সূর্যের দিকে তাকায় থাকতাম, কেন সূর্য ধাম 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 করে উঠা যায়, লাল হওয়ার সাথেই দেখবেন 2-3 মিনিট 5 মিনিটের মধ্যে দেখবেন যে পরিষ্কার হয়ে গেছে। আমি ঘুমাইতাম না, তাকায় থাকতাম সূর্যের দিকে। যখনই অক্ত হয়ে যেত সাথে সাথে নামাজ পড়তাম। আমার আব্বাজান রহমাতুল্লাহর জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি। ওই বয়ান শোনার পরে আমরাও সেই করছি, বাস সবসময় উজু টুজু করে রেডি হয়ে বসে থাকতাম। যখনই প্লেন চলতে থাকতো দেখতাম যে বাস সূর্য উদিত, মানে শোভে সাদে হয়ে গেছে, সাথে সাথে ফজর নামাজ পড়ে ভালো প্লেনের মধ্যে। আর আপনারা কি করেন? আপনারা কি করেন? বাস নামাজ কাজা করেন। মুমিন কোনদিন নামাজ কাজা করতে পারে না, মুমিন কোনদিন নামাজ কাজা করতে পারে না। আজকে থেকে নিয়াত করেন জীবন জাকাত থাক, জীবন জাকাত থাক, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন।